20 লক্ষ টাকা দিতে পারেনি বলেই টিকিট মেলেনি। আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি। যদিও তপন চ্যাটার্জির দাবিকে নস্যাৎ করেছেন বর্তমানে পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। আইপ্যাকের হয়ে সাফাই দিলেন বর্ধমানের দক্ষিণের প্রার্থী খোকন দাস। পূর্ব বর্ধমান জেলায় বিধানসভাগুলিতে এক প্রকার বলতে গেলে পুরনো বিধায়করাই এবারে টিকিট পেয়েছেন। 16টা বিধানসভার মধ্যে নতুন মুখ 6টি বিধানসভায়, আর সেই সমস্ত বিধানসভায় প্রাক্তন বিধায়কদের টিকিট না পাওয়ায় দলে রয়েছেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি। টিকিট না পাওয়ার নেপথ্যে কি তবে আর্থিক লেনদেন? এবার এই প্রশ্নই তুলে নিজের দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি। তার সরাসরি দাবি, ভোটকুশলী সংস্থা আইপ্যাক 20 লক্ষ টাকা দিতে না পারার কারণেই এবারে তাকে প্রার্থী করা হয়নি। তপন চ্যাটার্জির দাবি, তার কাছে 20 লক্ষ টাকা দাবি করা হয়েছিল, তিনি সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি কেবল নিজের অভিযোগকেই ক্ষান্ত হননি, বরং দাবি করা হয়েছে যে কারা কারা টাকা দিয়ে টিকিট নিশ্চিত করেছেন সেই তালিকাও তার জানা আছে। অভিমানে এবং ক্ষোভে বিধায়ক জানিয়েছেন আগামী 24 তারিখ বিধানসভার শেষ অধিবেশনে যোগ দেবেন তিনি, আর সেখানে নিজের বিধায়ক পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়ে চলে আসবেন। কি বলছেন তপন চ্যাটার্জি, শুনবো। আপনি বলেছেন যে আইপ্যাক কি আপনার কাছ থেকে কোনো পয়সার কিছু দাবি করেছিল? এরকম করে। হ্যাঁ, এরকম করে কি বলছে তারা? লাগবে 20। আচ্ছা, তাহলে আমার দেওয়ার ক্ষমতা নেই। তারা কি এখানে এসেছিল না ফোনে? 1998 সালে যারা দলে এসছে তাদের দাম নেই। যারা সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, এবেলা বিজেপি ওবেলা সিপিএম, দেখছেন না, রাজীব ব্যানার্জি, সব্যসাচী, পার্থদাকে দিলেও আমি খুশি হতাম। যাদের লোককে দিয়েছে ভালো তো, খারাপ কি না আইপ্যাকের যারা এসেছিল তারা কি অনেকে এসে এই কথা বলেছে আপনার? অনেকজন আসে, কত অনেক আইপ্যাক। আচ্ছা, আইপ্যাক তো অনেক, সকালবেলা একজন ফোন করে, বিকেলবেলা একজন ফোন করে, সন্ধ্যেবেলা একজন ফোন করে, রাতে একজন ফোন করে, মেলা আইপ্যাক। না তা আপনি কি মনে করছেন যে ওই টাকা দিতে না পারার কারণেই কি এই আপনার সেটা বলতে পারবো না আমি। আরো অনেক শুনেছি, কারা কারা দিয়েছে, কত দিয়েছে সেও শুনেছি, ও বলতে যাবো না। আপনি কি বলেছিলেন মানে শোনার পর যে যখন বললো টাকা দিতে হবে? তা আমি দিতে পারবো না, তো বলেই দিয়েছি, তো আর কি। বলছি আরেকটাও আপনি দেখলাম যে হচ্ছে কি আপনি প্রাক্তন বিধায়কের কার্যালয়ে লিখেছেন, এখন তো আপনি প্রাক্তন নয়, তাহলে আমার সিকিউরিটি তুললো কেন? সিকিউরিটি তুললো কেন তুমি বলো? আমি তো 5ই মে অবধি আমি এমএলএ আছি। আমি এখন ভাবছি যে 24 তারিখে আমার বিধানসভার মিটিং আছে, স্ট্যান্ডিং কমিটি, রিজাইন দেওয়ার জন্য। পাশাপাশি নিজের দলীয় কার্যালয়কে প্রাক্তন বিধায়কের দলীয় কার্যালয় হিসেবেও তিনি লিখিয়ে নিয়েছেন। তিনি তো বর্তমানে এখনো বিধায়ক রয়েছেন, তাহলে প্রাক্তন লিখলেন কেন? তার স্পষ্ট জবাব, তাহলে আমার সিকিউরিটিটা তুললো কেন? আমি তো 5ই মে অবধি এমএলএ আছি। ইতিমধ্যেই তার সিকিউরিটি তুলে দিয়েছে দল। বৃহস্পতিবার বিকেলে পূর্বস্থলী উত্তরে তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী প্রচারের জন্য আসেন, আর সেই সময় তাকে প্রশ্ন করা হয়, আপনি কি তাহলে তপন বাবুর কাছে যাবেন? তার উত্তরে তিনি বলেন, অবশ্যই তার কাছে যাব, কাছাকাছি গেলে অনেক কিছু শিখতে পারবো। আইপ্যাকের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইপ্যাক এরকম ঘটনা ঘটাতে পারে না, কারণ আইপ্যাকের যথেষ্ট সাহায্য করে। কি বলছেন বসুন্ধরা গোস্বামী, শুনবো। বিধানসভায় প্রথমত তো দিদিকে ধন্যবাদ দেব, আমাকে এই অঞ্চলে মনোনীত করার জন্য, প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য। অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ দেবো প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য। আমি অসম্ভব ভালো অভ্যর্থনা পেয়েছি। আমি তো মনে হচ্ছে আমি এখনই নির্বাচন জিতে গেছি। এত মানুষ, এবং চোখে মুখে খুব প্রাঞ্জল ভাব আছে, কোনো রেজিস্ট্যান্স নেই, সেটাই সব থেকে বড় কথা। বলছি কি বুঝলেন, মানে পালসটা কি বুঝলেন? না, মনস্তত্ত্ব এত সহজ নয়, এক্ষুনি কিছু বোঝা সম্ভব নয়, কিন্তু আমি যেটা বুঝছি সেটা হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করেছেন বা আমাকে সহজে মেনে নিয়েছেন, খুব সুন্দর করে অভ্যর্থনা করেছেন। এবার আমি অঞ্চলে অঞ্চলে যাব, কথা বলবো, মানুষের সাথে মেশার চেষ্টা করব, ওনাদের কী সমস্যা, কী চান ওনারা প্রার্থীর কাছ থেকে বা নির্বাচিত বিধায়কের কাছ থেকে কী চান সেগুলো বোঝার চেষ্টা করব এবং সেই হিসেবে কাজ করব। আচ্ছা, বলছি
বলছি বিধায়কের একটা অভিমান রয়েছে, সেই অভিমান ভাঙাতে কি আপনি যাবেন না? না, উনি তো নিশ্চয়ই এই অঞ্চলে এতদিন ধরে কাজ করেছেন, আমি নিশ্চয়ই ওনার কাছে যাব, কেন যাব না? ওনার অভিজ্ঞতা না পেলে পরে তো কি করে হবে? আমরা তো সবে শুরু করছি, প্রথমবার নির্বাচন, উনি এতদিন এই অঞ্চলে ছিলেন, আমি নিশ্চয়ই ওনার সঙ্গে দেখা করবো, কথা বলবো। যদি উনি আমাকে ওনার এতদিনের পথ চলার অভিজ্ঞতাটা যদি কিছু দেন, তাহলে সেটা আমার খুব সুবিধা হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা বলছি আর কাছে গেলে পরে অনেক কিছু তো ভেঙেও যায়, দূর থেকে যত শক্তিশালী মনে হয়, কাছে আসলে পরে হয়তো সেটা ভেঙেও যায়। আচ্ছা বলছি আজকে বিধায়ক বলছেন যে হচ্ছে গিয়ে 20 লাখ টাকা তিনি আইপ্যাককে দেননি বলে তিনি টিকিট পাননি, এই বিষয়ে কি বলবেন? না, আমি এসব বিশ্বাস করি না। আইপ্যাক আমাদের। অন্যদিকে তৃণমূল প্রার্থী খোকন দাস কি বলছেন শুনবো। পূর্বস্থলীর উত্তরে আমাদের যিনি বিধায়ক ছিলেন এর আগে তপন চ্যাটার্জি মহাশয়, তিনি এবার টিকিট না পাওয়ার জন্য তিনি আমাদের দলের যে আইপ্যাক তাদের নামে তিনি একটা ভুল মন্তব্য করেছেন যে আইপ্যাক নাকি ওনার কাছে 20 লাখ টাকা চাইছিল, 20 লাখ টাকা দিতে পারে নাই বলে তিনি টিকিট পাননি। এটা একবারে মিথ্যা কথা। কারণ আমিও বর্ধমান দক্ষিণে টিকিট পেয়েছি। আমরা কিন্তু কোনো আইপ্যাক পয়সা করি টাকা কোনো রকম আলোচনার মধ্যে কিছু নয়। দল যদি কাউকে টিকিট না দেয়, টিকিট না দিলেই তখন দলের নামে বদনাম করা কি আইপ্যাকের নামে বদনাম করা, এইরকম একটা ঘটনা সব জায়গায় আছে, সেক্ষেত্রে উনি করছেন। কিন্তু আমরা ভালোভাবে জানি যে আইপ্যাক যেভাবে আমাদের বর্ধমান জেলায় আমরা যতটুকু জানি যেভাবে তারা কাজকর্ম করেছে, তারা যেখানে যাকে যোগ্য মনে করছে, যে যেখানে জেতার মতো পরিস্থিতি আছে সেইভাবেই তারা নাম হয়তো উপরে সুপারিশ করেছেন। আর সর্বোচ্চ তো আমাদের ক্যান্ডিডেট ঠিক করার মূল দায়িত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু আইপ্যাক সম্বন্ধে উনি একটা মিথ্যা কথা বলেছেন যে 20 লক্ষ টাকা দিতে পারি নাই বলে আমাকে টিকিট দেওয়া হয় না। এটা হুবহু মিথ্যা কথা। সেটাই আপনাদের জানানোর জন্য আজকে এখানে আমি আপনাদের দেখেছি যে এইভাবে মিথ্যা কথা পরিবেশন করছে। এটা কিন্তু আইপ্যাক সম্বন্ধে যে মিথ্যা কথা বলেছে এটা ঠিক নয়। আইপ্যাকের মতো কাজ করছে সারা রাজ্য জুড়ে, যেখানে যে যোগ্যতম প্রার্থী তার নামেই তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব ঠিকঠাক কি আছে না আছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় সিদ্ধান্ত নিয়ে তিনি প্রার্থী লিখে আসেন। সেটা বলার জন্যই আজকে আপনাদের ডাকলাম। এটা আমাদেরও খারাপ লাগছে, কারণ আমরাও প্রার্থী হয়েছি, আমাদের কাছে কিন্তু এরকম কোনো প্রস্তাব কি কেউ কোনোদিন বলবে পয়সা দিন, টাকা দিন, আপনার নাম সুপারিশ করবে, এরকম কিন্তু কোনো প্রস্তাব আমাদের কাছে অন্তত আসেনি। এটা জানাবার জন্যই আপনাদের। দল কি সিদ্ধান্ত নিচ্ছে এরকম একটা মন্তব্য? দলের মতো নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। দল তো এটা দেখেছে, আমাদের দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তারা নিশ্চয়ই এই সম্বন্ধে চিন্তা ভাবনা করবে। কারণ গোটা রাজ্য জুড়ে আমরা এখন দেখতে পাচ্ছি বহু বিধায়কই বাদ গেছে। এবার কে বাদ যাবে কে থাকবে সেটা তো সবই দলের সিদ্ধান্ত। দল কাকে রাখবে, দল কাকে টিকিট দেবে, সমস্ত পরিস্থিতির উপর নির্ভর করেই তো দল টিকিট দেয়। যে কে কোথায় জিততে পারবে জেতার মতো পজিশন দেখেই দল টিকিট দেয়। এবার কেউ যদি যেখানে টিকিট না পায় পেলেই দলের বিরুদ্ধে মন্তব্য করবে কি আইপ্যাকের বিরুদ্ধে মন্তব্য করবে, এটা কিন্তু ঠিক না। এটা ঠিক না, কোনো মতেই ঠিক না। যদি আমাকে দল টিকিট না দিত তাহলে আমাকে দল করতে হতো, নাহলে দলকে থেকেই আমাকে দল করতে হতো। টিকিট না দিলে আমি দল করবো না, এটা তো হতে পারে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।